সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে পুত্রবধূ যারা আছে তাদের ডাক দিয়ে বললো, বাবা আমি তো চলেই যাব, কারণ আমার জীবনের বেলা শেষ হয়ে গেছে। কারণ এত বড় ব্যাধি ভারতবর্ষে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার লক্ষ লক্ষ ডাক্তার আমাকে ভালো করতে পারে নাই, কারণ আমি তো চলে যাব। তবে যাবার আগে আমার একটা কথা যদি শুনছি, তুই আমার বড় ছেলে, বাবা ওনাকান্দি ঠাকুর বাড়ি প্রসাদ দেয়, ওইখান থেকে যদি একটু প্রসাদ আমাকে এনে দিবি, ওই প্রসাদ সেবা করে আমার ওই কথা শোনার পরে একটা স্টিলের বাটি, বাটি উনি সাথে করে একটা কাপড় করে একটা গামছা ঘাড়ে করে হরি বলে যাত্রা করছে সিলামের দিকে। কারণ মা বাবা যদি কেউ সহায় থাকে বাবা, তার কোনো বিপদ আসতে পারে না। কারণ মা যার সহায় থাকে সাগরে ডুবে গেলেও সে বাঁচে। উনি গুনগুন সুরে কীর্তন করেছে ওলাকান্দির দিকে তাকিয়ে, হাত ধীরে ধীরে হাঁটছে বর্ডার কেনাবল ডাইরেক্ট, যেখানে চেকপোস্ট, কোনো দিকে ওনার লক্ষ্য নাই, ওনার একমাত্র দৃষ্টি সিধা ওলাকান্দি হাঁটছে। বিএসএফ যারা দুই পাশে বাংলা ভারতের তাকিয়ে আছে, ওরা সবাই দাঁড়িয়ে দেখছে উনি চলে যাচ্ছে। কারুর কোনো ভাষা নাই, আমার গুরুচাঁদ সহায়। গুরুচাঁদ কত বড় বিপদ ভাঞ্জন মধুসূদন, যেখানে দুই পা আগুনে চেক হয়, উনি যাত্রা করে বেরিয়ে আসলো, কেউ জিজ্ঞাসা করলো না বাবা। এগুলো তাজা কথা, এগুলো কোনো নাটক নয়, কোনো গল্প নয়। কাল্লা আবার হয়ে ওলাকান্দি আর কতদূর জীবনে আসে নাই, লোকমুখে শোনে বাবা আর ওলাকান্দি জীবনে কোনোদিন আসি নেই, বাবার বাড়ি যাবো, আমার বাবা ভালো হয়ে যাবে। তাকে দেখে তাকে জড়িয়ে ধরে বলে, আমার মনে হয় আমার বাবা ভালো হয়ে যাবে। এই যে মনে বল, যার মনে থাকে বল, তার সহায় হয় হরিবল। উনি আসছে ওলাকান্দি বুধবার, মাসের প্রথম বুধবার। চারিদিকে ঘুরে ঘুরে মন্দিরে চারিদিকে প্রণাম করছে। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ যাকে দেখে তাকেই প্রণাম করে। হরিচাঁদ মন্দিরের পিছিয়ে এসে ডাকতে বলছে, বাবা এই দেখি ভক্ত সেবা, বাবা এই ভক্ত সেবা, হাসি হাসি হাসি। উনি ওইখান থেকে কান্না করতে দিতে আসছে। এইখানে যারা পরিচালনা করে নিয়ে আসছে আমার কাছে। আমি বললাম, বাবা কি হয়েছে বলো? কথা বলতে পারে না, ভাষা হারিয়ে ফেলেছে। ওই লীলাভূমি দেখে ওনার চোখের জল বন্ধ হয় না, কথা বলতে পারে না। আমার বাবা যা স্বপ্নে দেখেছে বাস্তব প্রমাণ আমি দেখতে পাচ্ছি। আমাকে জড়িয়ে ধরে এখানে প্রণাম করে বলছে, বাবা আমার বাবা স্বপ্নে দেখেছে ভারতে আমার বাড়িতে হুগলি, স্বপ্নে দেখেছে ক্যান্সার হয়েছে আমার বাবার, ভারতবর্ষে বড় বড় ডাক্তার দেখে প্ল্যান করেছি, কোনো ডাক্তারে আমার বাবাকে ভালো করতে পারে না। স্বপ্নে দেখেছে ওলাকান্দির প্রসাদ যদি পাই, আমার মনে হয় আমার ক্যান্সার ভালো হয়ে যাবে। আমার এক ভক্তকে ডাক দিয়ে বললাম, তোরা এদিকে আয়, আজকে মরা বাঁচবে, এই প্রসাদে মরা মানুষ বাঁচবে, তোরা আয়। কামনা সাগরের জল, হরিচাঁদ মন্দিরের ধুলি, গুরুচাঁদ মন্দিরের ধুলি, অন্নপূর্ণা ভান্ডারের ধুলি, সাগরের জল, এইগুলো মিক্স করে ভক্তর সেবার প্রসাদ দিয়ে বললাম, বাবা তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও। উনি এই প্রসাদ পরান ধরে সেবা করলো, বাটি ভরে দিলাম, কয়েক টুকরা প্রসাদ ওনাকে দিয়ে আমরা সবাই দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বললাম, বাবা
এই প্রসাদে যদি ক্যান্সার ভালো হয়, তোর নাম শুধু ভারত নয়, সারা বিশ্বময় হয়ে যাবে। উনি বরাত পাশ হয়ে যাওয়ার পরে আজকে আর ঠাকুরের কথা চিন্তা করেছে। জীবনে কোনোদিন ওড়াকান্দি যায়নি। ওড়াকান্দির বাড়ি দর্শন করে ভারতের বাড়িতে পা রেখেছি। কোনো কথা নাই, জব হারিয়ে ফেলেছে। হরিবল হরিবল ভিন্ন আর কিছু নাই। হরিবল বলতে বলতে বাড়িতে গিয়ে বাবার সামনে প্রসাদ রেখে বাবার চরণ ধরে ধুলায় পড়ে গেছে। বাবা, তোমার প্রসাদ। বাবা, তোমার জন্য আমি প্রসাদ এনেছি, ওড়াকান্দির প্রসাদ, ওড়াকান্দির মহাপ্রসাদ এনেছি। বলছে বাবা, আমাদের আর আমাদের বাড়িতে যারা আছে, পার্শ্ববর্তী যারা আছে, সবাই কেন ওড়াকান্দির প্রসাদ তো সবাই করে দিই। আমি ভালো হয়ে গেছি। প্রসাদ হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে উনি সুস্থ হয়ে গেছে। হরিবল বলছে, যে উঠতে পারে সে দাঁড়িয়ে বলছে হরিবল হরিবল। মহাপ্রসাদের কত বড় শক্তি! যে প্রসাদ মুখে দেওয়ার আগে হাতে নিয়ে তার সুস্থ হয়ে যেতে পারে। উনি 15 দিন পরে ফোন করে বলেছে, বাবা আমি একা আসবো না, আমার বাবার ক্যান্সার ভালো হয়েছে, আমরা সবাই মিলে আসবো। 3 মাস আগের খবর। এই দেশের সবাই ছেলে সেই গ্রামটাকে পাটকেল বাড়ি। শঙ্কর নাম, তার 2টো ভাল্ব নাই, নষ্ট হয়ে গেছে। তার প্রমাণ আছে হয়েছে কর্ণবাবু, তার গ্রামের লোক। মাদ্রাজ থেকে 5 দিন তার পরমাও লিখে দিয়েছে ডাক্তাররা। অনলি 5 দিন পরে মৃত্যু হবে। যারা ছিল সাথে তাদের ডাক দিয়ে বললো, তোরা বাড়িতে গিয়ে এর যা মনে খেতে চায় তোরা খাইয়ে দে, এর জীবন শেষ। 3 দিন গত হয়ে গেছে, 2 দিন হাতে আছে। 3 দিনের মাথায় বুধবার ওই গ্রামের লোক মনে মনে চিন্তা করেছে, মরেই তো যাবে। বেশি দিনের কথা, অল্প দিনের কথা, সে তো মারা যাবে। ভেলুর থেকে ডাক্তাররা যখন লিখে দিয়েছে বাঁচতে পারে না, তাই মরার আগে শেষবারের মতো ওড়াকান্দির ধুলায় একটা গড়ি দিয়ে যা হয় হবে, যা হয় হবে। কারণ ওড়াকান্দির ধুলায় গড় দিলে সে মরে না বাবা। ওড়াকান্দির ওই পবিত্র ধুলায় গড়ি দিলে সে মরে না। কথা বলতে পারে না, উঠতে পারে না, বই নিয়ে আসছে তাকে ঘাড়ে করে। তার স্ত্রী তার মা আছে সাথে। আমাদের ডাক দিনে হরি মন্দিরে ওকে নিয়ে গেলাম শোয়া অবস্থায়। ছোট ছোট 2টো দুধের বাচ্চা। ওই বাচ্চা আমাদের জড়িয়ে ধরে বলে, আমার বাবা কি বাঁচবে রে? ছোট বাচ্চা, মা বাবার ব্যথায় কত ব্যথিত। একটা দুধের বাচ্চা যদি বলে, ও বাবা আমার বাবা কি ভালো হবে রে? ডাক্তাররা বলছে আমার বাবা মরে যাবে। আমার বাবা যদি ভালো হয় তাহলে মনে করবো আমার মনে ওড়াকান্দি ঠাকুর আছে। সহ্য করার মতো নয়। বাড়ি যখন ছোট ভক্তকে তারপরে বললাম, লাইফ স্টাইল সব তুলে ধরলাম আমি বন্ধুরে, যে ভেলুর থেকে 5 দিনের পরমাও লিখে দিয়েছে। আজ এই মরা যদি বাঁচে তাহলে মনে করবে ওড়াকান্দি ঠাকুর আছে, না হলে নাই। আজকে বিশ্বনাথের বিশ্বজিকে ব্যতীতে যদি মৃত্যু বাঁচাতে পারে, তাহলে ওড়াকান্দির মতুয়ারা এই মরা বাঁচালেও বাঁচাতে বাবা পারে। ছোট
চোখের জলে জলম ঠান্ডা হয়ে বয়ে গেল হরিমন্দির। এ ওকে জড়িয়ে ধরে কান্দে কান্দায়, কান্দার মাঝে আমার ছাত্রী হৃদয় হয় বাবা। কারণ একজন মানুষকে লাঠিতে আঘাত করে চোখে জল আসে না। একজনের ব্যথায় ব্যথা পেয়ে অনেকের ব্যথা লাগে। আপনারা দেখেন যার বাবা নাই, এখানে অনেক মা অনেক বাবা আছে, অনেকের বাবা নাই। আজ থেকে 20 বছর আগে মারা গেছে, 30 বছর আগে মারা গেছে, 10 বছর আগে মারা গেছে। এখনো মনে পড়ে বাবার কথা। সেই পুরানো কথাগুলো কিভাবে আমাকে ডাকছে। আমি রাত 10টার পরে বাড়িতে এসে আমার বাবা আমাকে বলছে অমর নাকি আমি রাত করে না খেয়ে থাকি, আমার মা খায় নাই। স্মৃতিগুলো যখন চলে যায় তখন মনে পড়ে, যেদিন ডাকার মতো কেউ থাকে না সেই দিন মনে পড়ে মা বাবার কথা। ভগবানের কত কৃপা। শঙ্করকে বললাম, শঙ্কর তুমি একটু উঠে বসতে পারো? বাবা হরি মন্দিরে যাই, হরি মন্দিরে বাবা আমার একটু ভালো থেকে আমি উঠতে পারি। বলছে আমি উঠে বসতে পারি এখন। কিছু সময় পরে কান্নার ধ্বনিতে তার দেহ হালকা হয়ে গেছে। একটু পরে আমাকে বলছে আমি দাঁড়াতেও পারি। তুমি দাঁড়াতে পারো? আমি দাঁড়াতে পারি। যখনও দাঁড়িয়েছে মানুষজন ঢলে বলছে কান্না, একই ঠাকুর। বলছে আমি ভক্ত সভায় যাবো, ভক্ত সভায় জল ফিরাতে, প্রতিনিয়ত জল ফিরাতো শঙ্কর ভক্ত সভায়। আমি জল ফিরাবো, আমি তাও ফিরে যাবো। ওই মরা মানুষ হরি মন্দির থেকে পায়ে হেঁটে ভক্ত সভা হেঁটে গেলেন। সেখানে গিয়ে বলছে বাবা আমাকে একটা জল দিয়ে আর একটু জল। আমি বললাম একটা জল দাও, 2 গ্লাস জল ভক্তের হাতে দিয়ে। আমার ঠাকুরের কত কৃপা। তাহলে প্রসাদে মরা মানুষ বাঁচে, মরাটা ভালো হয়। তার হাজার হাজার গায়। আজকে আমার ছোট ভাই সুশান্ত, সুশান্ত দিকে সুশান্ত, কারণ এই বাড়িতে আমি মনে করি ধন্য বাড়ি। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা সাধু সংঘ করি। এই যে আমার দাদা শান্তদা, 3 ভাই। আমার জানা মতে আমি দেখি একটা বুধবারও তাদের বন্ধ ভাই। আমরা কত মানুষকে ঘুমাই থেকে আরাম করি, কাজ করি, চায়ের দোকানে বসে থাকি। মানুষে বলে ভালো জায়গা গেলে ভালো মানুষের খরচ পাওয়া যায়। ওরাকান্দি মানুষ আসে আমরা দেখতে পারি না বাবা, আমাদের সেই চোখ নাই। আমি সুশান্তকে কেন রাখছি? ভক্ত সভার কেশিয়ার, যেখানে লক্ষ লক্ষ টাকা প্রতিনিয়ত হচ্ছে। বস্তাকে বস্তা, কাউকে বলিও মা তোরা কটা চালিয়ে এসে আমরা বলি, আমরা কাউকে বলি কয়টা চাউল নিয়ে আসিস তোরা ঠাকুর বাড়ি, কারণ তোরা না আনলে কিভাবে বাবা কাউকে বলা নাই। ওরা জানি যে ওনার কারণে ভক্ত সভা হয়েছে। আজকে আমি দেবো, কালকে আর এক মা দেবে, পরের দিন আর এক মা দেবে, ভক্ত সভা চলবে। অনেক মানুষ দেখেছি আলাদা। আমাকে ভক্ত সেবার প্রধান করেছে। আমি ডাক দিয়ে বলছিলাম সুশান্ত তোর হতে হবে কেশিয়ার। বলছে দাদা আমি পারবো। আমি বললাম তোর মতো ভালো মানুষ তো আমি দেখি না। 1 টাকা যদি পথে পড়ে থেকে 1 টাকা তাদের 1 টাকা পেয়েছে, ওইটা কি করবো? এই টাকাটা কি করবো? আমি বললাম ভাই আমি তো ভক্ত সবাই যাই, ভক্ত সবাই আজকে আপনাদের কাছে আমার 1 টাকা না, সময় বেশি নাই, বলবো না।
আমরা যারা নিঃস্বরিত্ব সর্বহারা, আপনাদের কাছে আমাদের একটা চাওয়া, কে কার আগে চলে যাবে কেউ বলতে পারবে না বাবা। আজ এখানে আসছি, কাল হয়তো নাও আসতে পারবে। আজ এখানে সঙ্গ করেছি, কাল হয়তো আমার জীবন বেলা সঙ্গ হয়ে যেতে পারবে। আপনাদের কাছে একটা চাওয়া, এই যে প্রশান্ত আর এক দাদা কোথায় যারা আছে, যাই হোক, যতটা এই বাড়ির মাটিটুকু থাকে, এই মাটি ততদিন জন্য এই বাড়ি ভক্ত বাসন হয়, এই বাড়ির জন্য মধুর বৃন্দাবন হয়। এই বাড়ি আর আপনাদের কাছে আবার একটা দাবি রেখে আমি চলে যাবো বাবা। এদের ছেলেমেয়েরা, এই যে আমার দাদা অপূর্ব বাংলাদেশের সেক্টর প্রফেসর, ফেলে চলে গেছে, দেখেছে না বাবা? চোখে দেখে না, দুর্বল, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, ফেলাই দিয়ে চলে গেছে। কারণ এই দৃশ্য যেন আমাদের ভগবান যেন না দেখায়, এটা যদি আমাদের না দেখায় ঠাকুর। এই গ্রামে এক সময় ভালো ভালো মানুষ ছিল, অনেক বড় মানুষ ছিল, গাড়ি খাওয়ায় একটু টাকাই দেখলে এখান থেকে গুড়িয়ে দেওয়া যায় কোন বাড়ি কয়জন আছে। দেখছেন যাবার পালা কিভাবে, হৃদয় ঘন্টা বাজছে আমাদের, চারিদিকে ঘোর অন্ধকার। একজন সময় সময় বর্তমান 10 জন জেনেবেন আপনারা। তাই আপনাদের কাছে এই বাড়ি প্রত্যেকটা মানুষের জন্য কামনা আছে, এরা যেন ভালো থাকে। এই বৃন্দাবনে যত মুখ আজকে দেখেছি, যারা এখানে আছে, এরা যেন সবাই বেঁচে থাকে, এরা যেন সুস্থ থাকে, এদের যেন কোনো রোগ ব্যাধি যেন কোনোদিন না আসে। এদের ছেলেমেয়েরা যেন মানুষ হয়, শিক্ষা দীক্ষায় যেন উন্নতি হয়, মা বাবাকে যেন ভক্তি করা শেখে, মা বাবার মধ্যেও যেন ভক্তির আবির্ভাব ঘটে। আর আমরা কয়েকজন মানুষ ওলাকান্দির পক্ষ থেকে আসছি। আমার দাদাও আমার ওলাকান্দির মানুষ, ওই যে বাবুদা, গীতকান্দির বকুলদা, রবীন্দা, ওই যে কোষায় দাঁড়িয়ে আছে, দেখেন আপনার